আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সেহরি থেকে শুরু করলাম আর সব কিছুই তোমাদের সুন্দর মতো সব কিছু বলতে ইফতারি আর নিজেদের সময় সব কিছুই রমজানের দিনে তোমাদেরকে দেখালাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরাও অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়াত ব্লগ। এখানে কিন্তু আমার ফোন দিয়ে যেহেতু ভিডিও হচ্ছে, মায়ের ফোনের স্ক্রিনে আমি দেখাচ্ছিলাম কটা বাজে। এখন সেহরি খেয়ে আমি উজু করে চলে এসেছি। এখন আজানের কিছুটা মুহূর্ত আগেই আমরা কোরআন তেলাওয়াত করি, আর আমি কোরআন তেলাওয়াত ফোনেই করি একটাই কারণে, আমার মেয়ে ঘুমিয়ে থাকে, যখন তখন উঠে যায় আর ওকে সামলাতে আমার যেতে হয়। সেই ক্ষেত্রে কোরআন সামনে থাকলে না রাখতে হয়, তুলতে হয়, উপরে সমস্যা হয়। তো আজকে কিন্তু ও ঘুমিয়ে নেই, আজকে উঠে আছে। তবে একদিনের জন্য আমি কোরআনটা পেরে নিলাম না, মায়ের কাছে আছে, ভাবির কাছে, দুজন দুটো কোরআন পড়ছে, আর আমি আমার কোরআনটা না পেরে আমি ফোনে পড়ছি, সেটা হলো মায়ের ফোনে, ওই জন্য বারবার অ্যাড দিচ্ছে। 4:50 বাজে এখন। তো আমরা জাস্ট কোরআন তেলাওয়াত করে একটু ঘুমিয়েছিলাম, তারপরে উঠেই এই যেটি কাজ, আমি বাপের বাড়ি আসলেই কিন্তু প্রধান কাজ হলো মনার জন্য খিচুড়ি করা, আর এই দ্বিতীয় কাজ হলো এই জায়গাটি রেডি করা। তবে এই জায়গাটি তুলতে আগে কিন্তু ঘরে থাকতাম, এখন গরম পড়ে গেছে, সেই জন্য আমরা বারান্দায়, এখানে গদি আছে, আর আমার আব্বার জায়গা, আমার আব্বা যেখানে একটা পাকা তক্ত বসে আছে মায়েদের বাড়ি, অনেকেই দেখেছে ব্লগে, তো সেই জায়গায় গদি সেট করা আছে। তো ওখানেই আমরা রাতটুকু থাকি একটু ঠান্ডা হওয়ার জন্য, বাদ বাকি টাইম ঘরে থাকি সেরকম দিনের বেলা। তো সুন্দর মতো করে এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এইগুলোই মানে প্রচুর জিনিসপত্র দেখতে পাচ্ছ, শ্বশুরবাড়ি যেরকম থাকে বাপের বাড়ি সেরকম বালিশ একটু বেশিই থাকে, আমাদের মশারির চারি সাইডে গুজে থাকে। আর আমি ওখানে কথা বলছিলাম আমার বড় মায়ের সাথে। আর এখানে হচ্ছে কাটা বাছা, আমি বাপের বাড়ি একটা কাজ নিয়ম শৃঙ্খলা হিসেবে করি, সেটা হলো এই যে মনার জন্য খিচুড়ি রেডি করছি, মানে খিচুড়ি তৈরি হবে, ডাল ভিজিয়ে দিয়েছি। আর এটা হলো ভাবিদের রান্না, এটা মা কেটে গেছে। এই যে আজকে কোনো মাংসের আইটেম নেই, আজকে হলো চিংড়ি মাছ, এখানে কিছুটা আছে, এখানে কিছুটা আছে। এই যে মোটামুটি রেডি, রান্নাবান্না চাপিয়ে দেওয়া হবে। আর আমি আয়তের জন্য এখন করছি, রান্না হবে আলু দিয়ে, কই সার একটা ডাটা ছিল, আলু দিয়ে, ডাটা দিয়ে, মাছ দিয়ে, আর চিংড়ি মাছ ঝোল। আর আমি এখানে আয়তের জন্য বলছি বেশি আছে, দাঁড়াও না, আমি আয়তের জন্য খিচুড়িতে কী কী সবজি দিই সেটা হলো এই ডাল ভিজিয়ে দিয়েছি, এতে টমেটো দিয়েছি, সিম দিয়েছি, বাঁধাকপি, পেঁপে, কুমড়ো, আর এই করকমই একটু আলু দেবো, একটু পেঁয়াজ দেবো। তো এখন চলছে এখানে রান্নাবান্নার পর্ব। হ্যাঁ, এই যে এই হলো আয়াতের খিচুড়ি, এখানে বসিয়ে দিলাম, এখন এইভাবে সেট করে দিব। এই যে এখানে 2-3টে সিটি মার, আর এগুলো এখন ফ্রিজে রেখে আসবো যেখানে ছিল। চলো যাই ফ্রিজে রাখি, ফ্রিজ থেকে বার করে নিয়ে গিয়েছিলাম। এই যা চলে গেছে, তো এই ফ্রিজে ছিল এক একটা জায়গায়, এটা এখানে ছিল, এটা ছিল ভিতরে, এটা এখানে ডান। এই যে মিক্স করে নিলাম, এই যে মিক্সারে। আর এই যে হলো আমার আয়াত, খাবা ছুতি একদম, এই যে আয়াত খালি গায়ে আছে তাই এইভাবে দেখাচ্ছি, আর আয়াতকে এখন খাওয়াবো। হ্যাঁ, তোর বাবা বাড়ি এসেছে আর দুজন খেলা করছে, কি করছে? হ্যাঁ হ্যাঁ, ফুটি দিচ্ছে পাপা, ওই যে যাও তুমি একটু বাবা তো করে মাম দিয়ে এসো, যাও তুমি মাম দেখতে চলে আসবে, যাও 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 যাও। বাড়ি এসে মেয়ের সাথে খেলা করতে শুরু করে দিয়েছে। আমি তো আয়াতকে একবার খাইয়েছিলাম, আর এখন আয়াতের পাপা আয়াতকে খাবে। আমি বললাম তুমি ওকে খাইয়ে নাও, তার মধ্যে না হয় আমি নামাজটা সেরে ফেলি। তো আমি নামাজের জন্য প্রস্তুতি হয়ে গেছি। আর আমি এই কারণেই মানে এই ভিডিওটা এই কারণেই করেছি, এই নাইটিটা আমার একটি ননদ, আমার খুব কাছের ননদ দিয়েছে, বাংলাদেশ প্রিন্টের, বাংলাদেশেরই নাইটি, তাই জন্য আমি ভিডিওটা জাস্ট করে রাখলাম। ও হয়তো আমার ব্লগ দেখে, আর ব্লগ না দেখলেও এখানে একটা ফটো তুলছিলাম আমার ওই ননদের কাছে সেন্ড করার জন্য, তাই জন্য আমি ভিডিওটা টুক করে নিলাম। আমি রেডি হয়ে গেছি সেই কারণে। আর আয়াতের পাপা কিন্তু আয়াতকে খাওয়াচ্ছে, আর আমি এখন নামাজে দাঁড়িয়ে পড়েছি। আর নামাজগুলি কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করা, এই ভিডিওটা অনেকটাই, যেহেতু 4 রাকাত নামাজ আমি পড়েছি, ভিডিও ক্যামেরাটা এক জায়গায় সেট করা ছিল, তত মিনিটের ভিডিও তো বড় হয়ে যাবে, তো সবগুলোই না ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, এরকম একটি ব্যাপার। আর আয়াতকে তো তোমরা খেয়ালই করেছো যে সেহরির সময় যেদিন ওঠে সেদিন আমি নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, তখন আমার কাছে গিয়ে একটু হলেও বাধা দেয়, সেটা বাধা না, সেটা ভালোই লাগে। তো এখনও কিন্তু একবার হলেও ঘুরে গিয়েছে আমার কাছ থেকে। হ্যাঁ,
তারপরে দেখো আয়াতের পাপার আয়াতকে খাওয়ানো হয়ে গেছে, এখন আয়াতের পাপা নামাজ পড়ছে, আর এইখানে দেখো আয়াত চুপ করে ফোন দেখছে, হয়ে গেছে তাই জন্য। আর ওকে ফোন দেখতে থুয়ে আমরা গুছিয়ে বেরিয়ে পড়েছি। আর আমি এখানে মেন ভয়েস দিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড আওয়াজের কারণে সেই ভয়েসটা না একদম ভালো শোনা যাচ্ছে না। এই প্যাকেটের মধ্যে আছে বড় একটি কাতলা মাছের কাতলা সরি ভেটকি মাছের কাটা। ভেটকি মাছের যে মাছগুলো থাকে অর্ডার পিস চলে যায় আমার খালু, ভেটকি মাছের যে মানে মাছের কাটা আছে আমার খালুর। তো তার আগে বলে এখান থেকে একটু পেঁয়াজি নিয়ে নিলাম বাড়ির জন্য। বাড়ি ভাবি আর মা একটু ব্যস্ত আছে আজকে, আমি বললাম আজকে বাড়ি কিছু করতে হবে না, পেঁয়াজি আনবার, আমরা বেশি ভাজা খাই না। হ্যাঁ, তো এখানে এক ছড়া কলা ছিল যেটা আমার খালামা দিয়েছে, আর এর মধ্যে আছে কাটা, ভেটকি মাছের কাটা, যেটা বলছিলাম আমার খালুর ব্যবসা মাছের। তো খালু মেন মাছগুলো না অর্ডারে চলে যায়, আর ওই কাটাগুলো থেকে যায়। আর এই কাটা খেতে খুব টেস্ট লাগে ভেটকি মাছের, তাই জন্য সেই টাকি মানে হাসনাবাদ থেকে এসেছে 3 পিস এরকম এসছে, তার মধ্যে 1 পিস হলো আমার মায়ের। তো আমার ভাই বাড়ি ছিল না, তাই জন্য আমি আর আয়তের পাপা টুক করে গিয়ে নিয়ে এসেছিলাম। দেখতে পাচ্ছ মাছটি কত বড় সাইজের, মাছ ফুল নেই তাই কি কাটা তো আছে। আর আয়তের পাপা প্রচণ্ড, আমি কান ধরছিলাম একটা কারণে, মানে খাবে আজকে খাবেই, তাই জন্য একবার বেগুনও নিয়ে আসতে হয়েছে, বলছে রান্নাই করবা কি, এরকম একটু ব্যাপার। তো আমি তো এইগুলো টুক আমার মনেই ছিল না এগুলো শেয়ার করতে, তো ভাবির অটোমেটিক্যালি পেজই ভাবি করে ফেলেছে, ছোলা সেদ্ধ করে ফেলেছে, পাঁপড় ভেজে ফেলেছে, এখন দুধ জাল দিবে। তো আমি বললাম যা মনে নেই তো, এরকম একটি ব্যাপার। তো হুট করে ঘর থেকে চলে, আমি ওইদিকে আসরে নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করছিলাম, ঘর থেকে দৌড়ে আসলাম। আমি বললাম ভাবি আমার তো মনে নেই। তো ভাবি বলে দেখো সব করা হয়ে গেছে, তো আমি সেইগুলোই ভিডিও করব। তো মোটামুটি সব ভাবির ইফতারির জোগাড় যন্ত্র রেডি, মোটামুটি তোমাদেরকে সবই দেখাচ্ছি। আর সেহরি রাত্রির জন্য দুধটাও গরম করে রাখছি। তারপরে দেখো এখানে কত রকমের আইটেম, মানে ইফতারিতে না সারাদিন পরে প্রচুর আইটেম থাকে, কিন্তু এটাই হয় খেতে একরকম ভালো লাগে। তো ওখানে বসেছিলাম প্রথমে বাইরে, তারপরে ভাবির ঘরে এসে বসে পড়েছি। আর এখানে দেখো লাড্ডুটা দেখানো হয়নি, আমি বললাম কাছ থেকে দেখাই। পেঁয়াজি ছিল, ছোলা সিদ্ধ, এখানে প্রচুর রকমের আইটেম ছিল ফলের, এখানে মিছিরির পানি, এখানে খেজুর, এখানে তরমুজ, আর এখানে যেটা ছিল পাশের বাড়ি ইফতার ছিল তাই। আর এখানে হলো জম্বুরা, আর এটার স্পেশাল আখের রস। আখের রস খেতে না সারাদিন পরে একটু বেশি ভালো লাগে, আগে একদম পছন্দ করতাম না, কিন্তু শরীর ঠান্ডার জন্য বেশ খেতে হয় এখন। তারপর দেখো খেতে চলে এসেছি, এখানে চিংড়ি মাছ ঝোল ছিল, আর ভেটকি মাছের কাটাও আয়তের বাবা রান্না করিয়েছে ভাবির দ্বারায়, আমি আর ভাবি দুজন মিলে একসাথে করেছি যেহেতু ফার্স্ট টাইম এটা। তো অল্প বেগুন যাই একটু বেশি বেগুন হয়ে গেছে, আর এখানে ডাটা আলু মাছ ছিল। হ্যাঁ, আর চিংড়ি মাছের ঝোলটা তো ওয়াও অসাধারণ হয়েছে। তো এখন আমরা টুক করে খেতে বসে পড়েছি, আর আমি ভয়েস দিচ্ছি পিছনে, কিন্তু আমার মানে প্রচুর বাচ্চা কাচ্চা জ্বালাতন করছে। যাই হোক আমার হাতে একটু সমস্যা ছিল, হাতের পাপা দেখো আমার ভাতটিও মাখিয়ে দিচ্ছে সুন্দর মতো করে। হ্যাঁ, তো এই যে আমার ভাতটা মাখিয়ে দিচ্ছে, এখন আমি খেয়ে নিব, আর খেয়ে নিলেই মোটামুটি সব কিছুই দেখানো হয়ে যাবে। আর আজকের ব্লগটি এখানেই শেষ করে দিব, আর আয়াত এখানে বসে আছে। তো চলো ব্লগটি এখানে শেষ করি, ভালো লাগলে লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও। আল্লাহ হাফিজ।